হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ করতে চলেছি। ব্লগটা কী নিয়ে সেটা আমি এখন বলছি না, তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, তোমরা দেখতে পাবে ব্লগটা কী নিয়ে হচ্ছে। তো এখন 6:30 বাজে, তাই আমরা রেডি হতে যাচ্ছি। রেডি হয়ে বেরোবো ব্লগটা করতে। ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো। তো দেখা হচ্ছে রেডি হওয়ার পর। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মোটামুটি রেডি হয়ে গেছি। এবার আমরা যাবো আমাদের গন্তব্যের দিকে। তো যেতে যেতে যা হবে তোমাদের সামনে সব কিছু শেয়ার করব। তো চলো যাওয়া যাক। এখান থেকে আমি বাইকে করে যাব বেলমুড়ি স্টেশন। তো ওখান থেকে হাওড়া যাব, হাওড়া থেকে তারপর যাব আমার ডেস্টিনেশনের দিকে। সেটা কোথায় সেটা এখনও জানাচ্ছি না, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। স্টেশনের কাছে চলে এসেছিলাম ট্রেন ধরার জন্য। তো ট্রেনটা আসতে কিছুক্ষণ দেরি হচ্ছিলো, তাই একটু দাঁড়িয়েছিলাম। তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকেই উঠছি। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি হাওড়ার দিকে রওনা হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে আছি। তো ফাইনালি আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ চারদিকে প্রচণ্ড ভিড়। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো দেখো আমরা যাচ্ছি। তো যেতে যেতে মনে হলো সামনে ফুড প্লাজাটার দিকে যাব, একটুখানি ভিডিও তুলবো বা ছবি তুলবো। তো ফুড প্লাজার দিকে যাচ্ছি। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম হাওড়া মেট্রো স্টেশন, যেটা নতুন হয়েছে, দেখা হয়নি, তাই ওখানে গেলাম, গিয়ে একটুখানি ছবি তুললাম। তো হাওড়া মেট্রো থেকে বেরিয়ে আমরা এবার ঠিক করলাম যে আমরা বাবুঘাটের উদ্দেশ্যে রওনা হব। তো দেখতে পাচ্ছ দুটো টিকিট কেটে নিয়েছি। তো টিকিট কেটে আমরা এবার লঞ্চের দিকে যাচ্ছি, যে লঞ্চ চলেই এসেছিলো বাবুঘাটে যাওয়ার। লঞ্চ চলেই এসেছিলো, তো তাড়াতাড়ি করে গেলাম লঞ্চে ওঠার জন্য, নাহলে জায়গা পাবো না সেই ভেবে। তো তখন অলরেডি লোক বসে পড়েছে। তো লঞ্চে উঠে তো পাশের দিকে দৃশ্যগুলো খুব অসাধারণ লাগছিল, গঙ্গার দৃশ্য, মানে খুব দেখতে ভালো লাগছিলো। তাই একটু সাইডের দিকে দাঁড়িয়ে দেখছিলাম আমিও। বাবুঘাটে এসেই মনে হলো যে বাবুঘাটের যে ফেরিঘাটটা আছে, সেখানে যে ব্রিজটা আছে, সেই ব্রিজটায় উঠি, কেন ওখানে খুব সুন্দর ছবি তোলা যাবে এবং ওখান থেকে দৃশ্যটা খুব ভালো লাগে গঙ্গার। তাই ওখানটা একটু ঘুরে এলাম। থেকে বেরিয়ে আমরা এবার ইডেনের পাশ দিয়ে আমাদের গন্তব্যের দিকে যাচ্ছিলাম। তো ইডেনের কাছে এলে আমার খুব ইডেনটা দেখতে খুব ইচ্ছা হয় এবং দেখতে খুব ভালো লাগে। তো বারবার ওদিকেই তাকাচ্ছিলাম। তো ওটা একটা হিস্টোরিক্যাল মাঠ, আমরা জানি যে কতটা ঐতিহ্যপূর্ণ মাঠ। তাই ইডেনের পাশ দিয়েও যাচ্ছিলাম, তাই ভাবলাম ইডেনের কাছে যে দু একটা ছবি তুলে নিই। ছবি তুললাম। খুব সুন্দর এলাম সেই আমাদের গন্তব্য মোহনবাগান মাঠ, যেটা মোহনবাগান দিবসের জন্য সেজে উঠেছিল। খুব সুন্দর লাগছিল, ভিতরে প্রচণ্ড সমর্থক ছিল মোহনবাগানের ড্রেস পরে। তো আমি তো ফার্স্ট আসছি, তাই কিছু জানি না। আস্তে আস্তে চারিদিকটা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে গেলাম। চারদিকটা খুব সুন্দর লাগছিলো, খুব ভালো করে সাজানো ছিল সেই স্পেশাল দিনটার জন্য। তো প্রথমেই গেলাম ওখানে যে আই লাভ মোহনবাগান যে লোগোটা আছে সে তার সামনে, সেখানেও প্রচণ্ড ভিড় ছিল। যা হোক করে কষ্ট করে একটা ছবি তুললাম, ভিডিও করলাম ওখানে।
খুব সুন্দর লাগছিল দেখতে সেদিনকার জন্য। তো তারপর ছিল মোহনবাগানের সেই বিখ্যাত সেরা একাদশ, সেই সেরা একাদশের সামনেও গেলাম, দু একটা ছবি তুললাম যাতে সেগুলো স্মৃতি হয়ে থাকে। তোমরা দেখবে খুব সুন্দর লাগছে দেখতে। তারপর ওখান থেকে চলে গেলাম মোহনবাগান গ্যালারিতে। তখন অলরেডি মোহনবাগানের প্লেয়ারদের প্র্যাকটিস হয়ে গেছিলো আমাদের আসতে লেট হওয়ার জন্য। তো গ্যালারি ফাঁকাই ছিল, তো এখানটা দাঁড়িয়ে ছবি তুললাম এবং দেখলাম মাঠটা খুব সুন্দর লাগছে। তো তারপর ঠিক করলাম যে মোহনবাগান প্লেয়াররা সবার সাথে মিট করতে আসছে, তো সেই ছবি তুলবো বলে এবং অটোগ্রাফ নেবো বলে, কিন্তু সেটা তো পারলাম না। তো প্লেয়ারগুলোর সাথে দেখা তো সেইভাবে হলো না, তো যতটুকু পারলাম আসবার সময় একটুখানি দর্শকদেরকে হাত নিয়ে অভিবাদন জানাচ্ছিল, সেগুলি তোমাদেরকে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ নতুন প্লেয়ার ম্যাকলেন, জেমি কামিংস সব ছিল। তো ফাইনালি আমাদের ভিডিও এখানেই আমরা শেষ করছি। আর যারা নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করুনি, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে এবং নিউ আপডেট পাওয়ার